বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার উপায়। রাসেলস ভাইপার ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ। বাংলাদেশে এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। সাপটি প্রায় ১০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ১০ থেকে ১২ বছর আগে থেকে আবার এই সাপে দংশনের ঘটনার প্রমাণ দেখা যায়। সরকারি কর্মকর্তাদের তথ্যমতে রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় বিষাক্ত রাসেল ভাইপারের দংশনে মৃত্যুবরণ করেছেন অন্তত ৫ জন। অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেল ভাইপার উল্টো অতর্কিতে এসে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলায় এ সাপ বেশি সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাসে ভর্তি খোলা মাঠ ঝোপঝাড়ে আস্তানা গাড়ে। একজন মানুষের মৃত্যুর জন্য রাসেল ভাইপারের ৪০ গ্রাম বিষই যথেষ্ট। তবে রাসেল ভাইপার প্রতিটি কামড়ে ২৫০ থেকে ২৬০ গ্রাম পর্যন্ত বিষ ছাড়তে পারে। এই সাপের উদ্ভব নতুনভাবে বাংলাদেশে হলো কিভাবে? ২০১৮ সালে জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটিতে প্রকাশিত এক গবেষণায় ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় চন্দ্রবোড়ার দংশনের ঘটনা বিশ্লেষণ করা হয়। ওই গবেষণার তথ্যমতে দেশের ১৭ জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এ সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক সময়ে এ সাপের উপদ্রব বেশ বেড়েছে। বাংলাদেশে সেচ পদ্ধতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা বছরে একই জমিতে কয়েকবার ফসল উৎপন্ন করে থাকে। সারা বছর জমিতে পর্যাপ্ত ফসল থাকায় ইঁদুরের সংখ্যা বেড়ে যায়, যা এ সাপের প্রধান খাবার। অন্যদিকে ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা দিলেও চন্দ্রবোড়া সরাসরি বাচ্চার জন্ম দেয়। চন্দ্রবোড়ার দংশনের শিকার হলে যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম নিতে হবে, সম্ভব হলে ১০০ মিনিটের মধ্যে। এর চিকিৎসায় এখনও ব্যবহার করা হয় ভারতীয় অ্যান্টিভেনম। তবে দেশীয় রাসেলস ভাইপারের বিষ থেকে তৈরি অ্যান্টিভেনমেই প্রকৃত সমাধান আছে বলে মনে করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে এটি তৈরির কাজ চলছে। তাই এ সাপের দংশন থেকে বাঁচতে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।